একে যদি আপনি মূল সেট হিসাবে চিন্তা করেন আর এসিকে পূরক সেট, তাহলে মূল সেট এবং পূরক সেটের পারস্পরিক পরিবর্তন করলে বিলংস টু বা ডাজ নট বিলং টু সাইনেরও পরিবর্তন ঘটে। অর্থাৎ এই দুইটার পারস্পরিক পরিবর্তনে মাঝের সাইনেরও পারস্পরিক পরিবর্তন হবে। এক্স ডাজ নট বিলং টু এ কমপ্লিমেন্ট আছে, আমরা কি করলাম যে এই এ কমপ্লিমেন্ট থেকে পরবর্তী লাইনে এতে চলে গেলাম। তাহলে বলেন তো এইখানের সাইনটা কি হবে? ডাজ নট বিলং টু থেকে পরিবর্তন হয়ে বিলং টু হবে। এক্স বিলংস টু এ ইউনিয়ন বি তার হোল ড্যাশ। পরবর্তী লাইনে আমরা ড্যাশ থেকে মূল সেটে ফিরে গেলাম, এখানে সাইন আছে বিলংস টু এর, তাহলে এখানে সাইন হবে কি? ডাজ নট বিলং টু। আবার যদি আপনি মূল সেট থেকে পূরক সেটে ফিরে যান, যেমন এক্স বিলং টু এ আছে, তো আপনাকে যদি পরবর্তী লাইনে এ থেকে এসিতে যাইতে হয়, তাহলেও কিন্তু এই সাইনের পরিবর্তন ঘটবে, অর্থাৎ বিলং টু আছে এখানে হয়ে যাবে ডাজ নট বিলং টু।